শুভ সপ্তমী সবাইকে। আজকে আমরা চললাম একটা নতুন জায়গায়। এই যে সব গ্রুপ বসে আছে। না, আর কোনো সাসপেন্সে রাখবই না। আজকে আমরা চললাম ধান্যকুড়িয়াতে, উত্তর 24 পরগনার বসিরহাটের কাছাকাছি গ্রাম্য পুজো আর জমিদার বাড়ি পুজো দেখতে আমরা এখন চললাম ধান্যকুড়িয়া। চিনার পার্কের মোড় থেকে ডান দিকে খড়িবাড়ি রোড ধরে মাত্র 40 কিলোমিটার গেলেই ধান্যকুড়িয়া। আর এইদিকে রাস্তাটা অসাধারণ, দুদিকে ভেড়ি আর মাঝখান দিয়ে রাস্তা। যেতে যেতেই একটা জায়গায় দাঁড়ালাম। ভেড়ির মাঝে এই জায়গাটা বেশ সুন্দর লেগেছিল আমাদের। জায়গাটা কিন্তু অসাধারণ, পুরো ভেড়ির মাঝখান দিয়ে রাস্তা। দেখি কতদূর যাওয়া যায়। একটা বাড়ি আছে। আহা, অসাধারণ জায়গাটা কিন্তু। এই জায়গায় এলে কিন্তু রথ দেখা, কলা বেচা দুটোই হবে। মানে গ্রামের পুজোও দেখতে পারবেন আর এরকম সিনিক বিউটিও পাবেন। ভেড়ির মাঝে একটা বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িটা আইদার মাছ রেখে স্টোর করা হয় অথবা সিকিউরিটির জন্য মাঝে মাঝে লোকজন থাকেন, আমার ঠিক জানা নেই অবশ্য। তবে জায়গাটাতে আসতে হলে কিন্তু তালাবন্ধই থাকে। পুজোর সময় মনে হয় সিকিউরিটি নেই, সেই জন্যই আমরা আসতে পারলাম। একটু চা খেয়ে আবার যাত্রা শুরু করলাম। নর্থের দিক থেকে এলে বারাসাতে চাপাডালি মোড় থেকেও আপনারা আসতে পারেন এখানে। আমাদের বাড়ি বেহালা থেকে এখানের ডিস্টেন্স হলো 70 কিলোমিটার। মোটামুটি 2.5 ঘন্টার মধ্যেই চলে এলাম আমরা এখানে। ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েত। আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তাহলে বসিরহাটগামী যে কোনো বাস ধরে ধান্যকুড়িয়াতে নেমে সেখান থেকে টোটো করে ঘুরে দেখতে পারেন চারিপাশটা। এখানে টোটাল 6টা জমিদার বাড়ি আছে। আমরা প্রতি কটা জমিদার বাড়ি ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব সমস্ত ইনফরমেশন। জমিদারি কালচারের জন্য জায়গাটা প্রচণ্ড বিখ্যাত। প্রথমেই আমরা চলে এলাম গায়েন জমিদার বাড়িতে। গায়েন বাড়ি হলো গায়েন পরিবারের ঐতিহাসিক জমিদার বাড়ি। 1880 সালে মহেন্দ্রনাথ গায়েন এ নির্মাণ করেছিলেন। তাদেরই বংশধর মনোজিৎ গায়েন এখন দেখভাল করেন এই জায়গাটা শুটিং বাড়ি নামে পরিচিত। আপনারা বিভিন্ন সিরিয়াল বা সিনেমাতে এই বাড়ি দেখে থাকবেন। যেহেতু শুটিংয়ের জন্য নিয়মিত ভাড়া দেওয়া হয় এই বাড়ি, তাই মেনটেন্যান্সের কোনো অভাব নেই এখানে। পুজোর সময় এলে চেষ্টা করবেন সকাল সকাল এখানে চলে আসার, কারণ যত বেলা এগোতে থাকে তত কিন্তু ভিড় বাড়তে থাকে আর বাড়তে থাকে জ্যামও। তাই সকাল সকাল এলে বেশ আরাম করে আপনারা ঘুরে দেখতে পাবেন আর পুজোটাও দেখতে পারবেন। জমিদার বাড়ি রাধাকৃষ্ণ মন্দির এটি। এই মন্দিরটি নিত্য পুজো হয়। সামনের এই লন আর পেছনের রাজবাড়ির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফটোগ্রাফির জন্য একদম আদর্শ। আমরা এখন চললাম মেন ঠাকুর দালানে। আমরা সকাল সকাল বেরিয়ে 9টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তখন পুজো হচ্ছিল। এত সকাল সকাল হওয়াতে লোকজনও খুব কম ছিল আর পুজোটা বেশ ভালোভাবে এনজয় করছিলাম আমরা। আমি ইনফরমেশন পেয়েছিলাম জমিদার বাড়িতে আগে ভোগ দেওয়া হতো, কিন্তু এখন কিন্তু কোনো ভোগ দেওয়া হয় না। তাই আপনারা চেষ্টা করবেন সকাল সকাল এসে মোটামুটি 1টা-2টোর মধ্যে বেরিয়ে দেয়, কারণ এখানে কিন্তু কোনো লাঞ্চের অপশান নেই। এখানে আনাচে কানাচে প্রচুর ঠাকুর হয়েছে, সেগুলোই দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চললাম। ব্রেকফাস্ট আমাদের করা হয়নি, তাই রাস্তা ধারে একটি পরোটার দোকান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ঠিক আছে, ভালো হচ্ছে খাওয়া। সবাই এখন আইসক্রিম খেতে ব্যস্ত। শাহবাড়ি কোনটা?
এটা শাহবাড়ি। শাহবাড়ি এখন বন্ধ হয়ে গেছে, পুজো হচ্ছে না। একশো 80 বছরের পুরনো শাহবাড়ি নির্মাণ করেছিলেন পালিতচন্দ্র সাহু। জমিদার বাড়ির এখন কেউই থাকেন না এখানে। ধান্যকুড়িয়া লাইব্রেরি এটি। লোকাল টোটোদার থেকে শুনছিলাম এই বাড়ির পেছনে রয়েছে বিশাল বড় একটি পুকুর আর আমবাগান। অন্যতম সুন্দর এই রাজবাড়িটা দেখতে না পাওয়ার জন্য কিছুটা আফসোস তো রয়েই গেল। দাক্ষায়ণী বালিকা বিদ্যালয়। এখন আমরা চলে এলাম বল্লভ বাড়ি দেখতে। 1820 সালে এই জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন শ্যামচরণ বল্লভ। এই বাড়িটিতে এলে আপনারা ইংলিশ কালচারে কিছু নমুনা দেখতে পাবেন। এই বাড়ির মাথায় রয়েছে কিছু পুতুল, তাই এলাকায় এটি পুতুল বাড়ি নামেও বিখ্যাত। রিসেন্টলি বল্লভ বাড়িতে এসে আপনারা থাকতেও পারেন, আর এখানে থাকার পর সামনে পুজো দেখার মজা কিন্তু আলাদাই। আমরা যখন এখানে এসেছিলাম তখন পুজো শেষ হয়ে গেছে। এই ঠাকুর দালানটাও অসম্ভব সুন্দর। একচালা সাবেকি প্রতিমা দেখলেই কিন্তু মন ভরে যাবে। এখানে যে কটা জমিদার বাড়ি আছে সবকটাই কিন্তু আপনারা পায়ে হেঁটেই কভার করতে পারবেন, তাই গাড়ি একটা জায়গায় পার্ক করে পায়ে হেঁটেই দেখে নিন আপনারা বাকি সমস্ত জমিদার বাড়ি। এখন আমরা এলাম রাসমঞ্চ দেখতে। বল্লভ বাড়ি থেকে কয়েক পা এগোলেই আপনারা পাবেন এই রাসমঞ্চ। সামনে মাঠে লোকাল পুজো হচ্ছে। এই তিনটে রাজবাড়ি দেখার পর আপনারা গাড়ি ডেকে নিন, গাড়ি নিয়ে এগিয়ে চলুন পরের রাজবাড়ি দেখতে। রাস্তা যেতে যেতে এই ভিড়টা দেখে না নেমে থাকতেই পারলাম না। নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘ, আর একদম সবুজ চারিদিকটা, অসাধারণ লাগছিল। কলকাতার কাছেই এরকম একটু অন্যরকম পুজো আর গ্রামের পুজো দেখতে হলে ধান্যকুড়িয়ার কিন্তু কোনো বিকল্প নেই। এখন আমরা চললাম নাথ জমিদার বাড়ি আর বসু জমিদার বাড়ি দেখতে। রাস্তা যেতে যেতে এই প্যান্ডেল আর প্রতিমাটা চোখে পড়ল। এটি নাথ জমিদার বাড়ির মেন ফটক। তবে জমিদার বাড়ি সেরকম অস্তিত্ব নেই এখন, পুরোটাই ভেঙে চুরে গেছে। রাস্তা ক্রস করে কিছুটা এগোলেই পড়ে নাথ জমিদার বাড়ির পুজো। এখন আমরা এলাম বসু পরিবারের জমিদার বাড়ি দেখতে। বেঙ্গলি সিনেমার অ্যাক্টর বিশ্বনাথ বসুর বাড়ি এটি। আমরা যখন যাই এখানে তখনও পুজো হচ্ছিল। সামনে ঠাকুর দালান আর একচালার প্রতিমা, সব মিলিয়ে পরিবেশ দুর্দান্ত এখানে। আমরা যখন গেছিলাম তখন বিশ্বনাথ বসু ওখানে ছিল, তাই ভিড়টা এখানে বেশ বেশিই দেখলাম।
ধন্যকুড়িয়া থেকে ঢোকার আর বেরোনোর মুখেই চোখে পড়ে এই সিন্ডারেলা স্টাইল ক্যাসেলের। যেহেতু জায়গাটা বেশ পুরনো, তাই এখানে এলে কিন্তু আপনার ইংলিশ কালচারের সাথে কিছুটা মিল পাবেন। এই ক্যাসেলটিও বন্ধ, বাইরে থেকেই ছবি তুললাম। আপনারা যদি কলকাতার বাইরে একটু অন্যরকমভাবে পুজো দেখতে চান তাহলে কিন্তু ধন্যকুড়িয়াতে আসতে পারেন। কথা দিচ্ছি আপনাদের ভালোই লাগবে। সারাদিন বেশ সুন্দর কাটিয়ে আমরা একবার ফিরে চললাম বাড়িতে। আজকের ব্লগ এ পর্যন্তই থাক। পুজো আপনাদের খুব ভালো কাটুক, খুব মজা করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। টিল দেন, বাই বাই।